অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি ত্রিলোকেশ্বর নন্দ নন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রী শ্রী রাধা মদন গোপালের অসীম কৃপায় অসীম অনুকম্পায় আজ আমরা পরম দিব্য আনন্দময় অমৃতময় শ্রী ভগবানের বাংময় শব্দময় তথা বাণীময় প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবত কথার জ্ঞান গঙ্গায় সকলে প্রবেশ করতে চলেছি। আগত সকল সাধু গুরু বৈষ্ণব মহাত্মা শুধুই ভক্তবৃন্দ ভাগবত প্রেমী জনের রাতুল চরণে ব্যাসপীঠ থেকে এই অধমের কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রিয় ভক্তগণ, আজ পরম আনন্দময় পরম মঙ্গলময় তিথি বিরাজমান হয়ে রয়েছে। শুভ কৃষ্ণ জন্মাষ্টমীর পরম পাবন পরম মঙ্গলময় তিথি, যে তিথিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর ভক্তদের ওপর কৃপা করার জন্য, আমাদের সকলের ওপর কৃপা বর্ষণ করার জন্য, মঙ্গল বিধান করার জন্য এবং অধর্মের নাশ করার জন্য সাক্ষাৎ স্বয়ং সম্পূর্ণ রূপে আবির্ভূত হলেন। সেই পরম পাবন তিথিতে বসে আমরা আজ ভাগবতের কথা শ্রবণ পান করার পরম সৌভাগ্য রাধারানীর কৃপাতে লাভ করেছি। একবার প্রেম সে দুহাত তুলে বলবেন রাধে 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 রাধে। এভাবে রাধে রাধে আপনাদেরকে এই সম্পূর্ণ পাঠের মধ্যে মাঝে মাঝে গাইতে হবে। গাইবেন তো সবাই? তো এক তো এই ভাগবত মঙ্গলময়, ভাগবত কথা মঙ্গলম, ভাগবত শ্রবণ মঙ্গলম। এক তো ভাগবত কথা মঙ্গলময়, আর দ্বিতীয়ত তদুপরি যদি এই ভাগবতের কথা, হরি কথা যদি আমরা কোনো পরম পবিত্র তিথিতে বসে, মঙ্গলময় তিথিতে বসে এবং পরম পাবন পবিত্র ভূমিতে বসে শ্রবণ পান করি, তো সেটা রাধারানীর অসীম কৃপার ফলই বুঝতে হবে। যে রাধারানীর অসীম কৃপা যদি আমাদের উপর হয়, সবাই মন দিয়ে শুনবেন, দিব্য কৃপা নিজেদের সাধনার বলে তা পাওয়া যায় না, নিজেদের তপস্যার বলে পাওয়া যায় না, একমাত্র এবং কেবলমাত্র ভগবানের কৃপা দ্বারা, কৃপার বলে, রাধারানীর কৃপাতে, গুরুর কৃপাতে, সাধু সন্ত বৃন্দের কৃপাতে, ভক্তবৃন্দের কৃপাতে আমরা এই সৌভাগ্যকে লাভ করি। একটা ভাগবত কথা শ্রবণ করার সৌভাগ্য, দ্বিতীয়ত পরম পাবন তিথিতে, মঙ্গলময় তিথিতে, পরম পাবন ভূমিতে। তো দেখুন, মঙ্গলময় তিথি তো বিরাজমান হয়েই রয়েছে, আর আমরা সেই রাধা মাধবের সেই চরণে বসে, সেই পবিত্র মন্দির প্রাঙ্গণে বসে আমরা ভাগবত কথা শ্রবণ পান করছি। এ আরো বেশি মঙ্গলময়। তো ভক্তবৃন্দ, আজ ভগবান আবির্ভূত হবেন। তো কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে বসে আমরা কোন কথা শুনছি তা আগে জানবেন। কোন কথা শুনছি বলবেন সবাই? আমি একা বলবো এমন তো নয়, আমি আগেই বললাম এখানে সংকীর্তন হবে, সবাইকে গাইতে হবে। কোন কথা শুনছি? কোন কথা শুনছি মায়েরা? জোরে বলবেন। ভাগবতের কথা, ভাগবত কথা। তো ভাগবত কথা কি, ভাগবতের স্বরূপ কি, তা আগে ভালোভাবে জানতে হবে। তো ভক্তগণ খুব মন দিয়ে শুনবেন, আজ আমরা কৃষ্ণের আবির্ভাব তিথিতে বসে সাক্ষাৎ ভাগবতের কথা শ্রবণ করছি। যে ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ, যে
ভাগবত সাক্ষাৎ শ্রী হরির প্রত্যক্ষ দ্বিতীয় রূপ, কৃষ্ণের প্রত্যক্ষ দ্বিতীয় রূপ, সে কথা আমরা শ্রবণ পান করছি, সেই ভাগবতের আশ্রয়ে আমরা এসেছি। খুব ভালোভাবে বুঝবেন, বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। কি বলছে? শ্রীমদ্ ভাগবতম প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। এই ভাগবতের কথা সাক্ষাৎ কৃষ্ণ। যদি কেউ আমরা মনে করি যে ভাগবত একটা শুধুমাত্র গ্রন্থ, তাহলে অপরাধ হয়। কিছু বস্তু, কিছু বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে। যদি আমরা তুলসী দেবীকে, বৃন্দা দেবীকে শুধুমাত্র কেউ বৃক্ষ বিচার করে, আপনারা তো করেন না, আপনারা তো ভক্ত, কিন্তু অনেকে এমনও রয়েছে যারা তুলসী দেবীকে শুধুমাত্র অন্যান্য বৃক্ষের মতন একটি বৃক্ষ বিচার করে। তুলসী দেবীকে বৃক্ষ বিচার করা, গুরুকে মনুষ্য জ্ঞান করা, ভগবানের বিগ্রহকে সাধারণ প্রস্তর আদি জড় বস্তু বিচার করা এবং এই ভাগবতকে শুধুমাত্র একটি গ্রন্থ বিচার করা চরম অপরাধ। ভাগবত শুধুমাত্র গ্রন্থ নন, ভাগবতকে, ভাগবত হলেন গ্রন্থ বিগ্রহ। গ্রন্থ বিগ্রহ অর্থাৎ গ্রন্থ রূপে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ কৃষ্ণ। তেনে বাংময়ী মূর্তি প্রত্যক্ষাবর্ততে হরি, স্বীকৃতোষি ময়া নাথ মুক্তির্তম ভবসাগরে। অর্থাৎ শ্রী হরির প্রত্যক্ষ দ্বিতীয় রূপ এই ভাগবত। আচ্ছা, তিনটি বিষয় রয়েছে, ভালোভাবে বুঝুন। তিনটি বিষয়, এক হচ্ছে সাধ্য, এক হচ্ছে সাধন, আর এক হচ্ছে সাধক। কি কি বিষয় বললাম? তিনটি: সাধ্য, সাধন এবং সাধক। এদের পরিচয় কি? সাধ্য কাকে বলে? যাকে আমরা পেতে চাই, যাকে আমরা প্রাপ্ত হতে চাই, যাকে আমরা লাভ করতে চাই, তিনি হলেন সাধ্য। এবং যাকে পাওয়ার জন্য আমরা যে সমস্ত উপায় নিয়ম অবলম্বন করি, যে পথ আমরা অবলম্বন করি, তাকে কি বলা হয়? সাধন। আর যারা সেই নিয়ম, যারা সেই পথ অবলম্বন করে, যারা পেতে চায় সেই সাধ্য বস্তু, তারা হলেন সাধক। তো তিনটি বিষয়, সাধ্য, সাধন এবং সাধক। ধরুন আপনারা বৃন্দাবন যাচ্ছেন, এখানে বৃন্দাবন কোন তত্ত্ব? বৃন্দাবন হলো সাধ্য তত্ত্ব। সেখানে আমরা যেতে চাই, সেখানে আমরা পৌঁছাতে চাই, বাস পেতে চাই। তো বৃন্দাবন সাধ্য বস্তু, সাধ্য তত্ত্ব। আপনারা যারা বৃন্দাবন যেতে চান, বৃন্দাবনের রসিকজন রয়েছেন, তারা হলেন বৃন্দাবন যাওয়ার সাধক। আর যে উপায়ে আপনারা বৃন্দাবন যেতে পারবেন তা হলো সাধন। তো এই ভাগবত সেটি সাধ্য তত্ত্ব, সাধন তত্ত্ব না সাধক তত্ত্ব? বলুন আপনারা। রসিকগণ বিচার করছেন, আগে ভাগবতের স্বরূপ ভালোভাবে জানতে হবে, কারণ ভাগবত স্বয়ং ভগবান। তো ভাগবত সাধ্য তত্ত্ব, সাধক তত্ত্ব না সাধন তত্ত্ব? তিনটি কি তা তো আমরা জানলাম। এবার বলুন, ভাগবতকে সাধ্য তত্ত্ব না সাধক তত্ত্ব না সাধন তত্ত্ব? তো অনেকে মনে করে যে ভাগবত হলো শুধুমাত্র একটি সাধন, যার দ্বারা আমরা ভগবানকে পেতে পারি, যার দ্বারা আমরা ভগবানকে লাভ করব, সেই সাধন বস্তু হলো ভাগবত। কিন্তু মনে রাখবেন, ভাগবত কিন্তু শুধুমাত্র কোনো সাধন তত্ত্ব নয়, ভাগবত তো সাক্ষাৎ সাধ্য। অর্থাৎ যে ভগবানকে আমরা পাওয়ার জন্য লালায়িত, তপস্যা করছি, সেই কৃষ্ণ সাক্ষাৎ ভাগবত। প্রেম সে বলো রাধে রাধে। সাক্ষাৎ সাধ্য তত্ত্ব। তাই তো এই ভাগবতের সঙ্গে শ্রীকৃষ্ণের রূপের সাদৃশ্য বিচার করা হচ্ছে। রসিকগণ, সাধু সন্তগণ ভাগবতের সাথে শ্রীকৃষ্ণের রূপের বর্ণন করছে, সাদৃশ্য স্থাপন করছে। এই ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ হরি, তাহলে কৃষ্ণের রূপের সঙ্গে ভাগবতের কি মিল রয়েছে তা সাধু সন্তগণ বিচার করছেন। খুব মন দিয়ে শুনবেন।
ভাগবতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মহর্ষি ব্যাসদেব রচিত কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত বা প্রকাশিত। যদ্যপি ভাগবতের সৃষ্টি বলে কিছু হয় না, ভাগবত তো অনাদির আদিকাল থেকে রয়েছে, সৃষ্টির আগে থেকে ভাগবত বিরাজমান। যে ভাগবত সর্বপ্রথম ভগবান ব্রহ্মাকে প্রদান করেছে, কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি এই ভাগবতের বিস্তার করলেন। ভাগবত সৃষ্টির প্রারম্ভে ছিল মাত্র 4টি শ্লোক। কয়টি শ্লোক? মাত্র 4টি শ্লোক। আর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহর্ষি ব্যাসদেব কি করলেন? 4টি শ্লোক থেকে 18,000 শ্লোকে বিস্তার করলেন, এই ভাগবতে প্রকাশ করলেন। তো যে ভাগবতে প্রকাশ ব্যাসদেব মহর্ষি ব্যাসদেব ভগবান করলেন, 17টা পুরাণ রচনা করার পর, বেদের বিভাজন করার পর সর্বশেষে, আর যার পর আর তিনি কিছুই রচনা করেননি, সেই ভাগবতের কয়টা স্কন্ধ জানেন? কতগুলি স্কন্ধ ভাগবতে? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কতগুলি স্কন্ধ? কতগুলি? এগুলি তো জানতে হবে মায়েরা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কতগুলি স্কন্ধ রয়েছে তার? ভাগবত মহাপুরাণের মহাভাগবতের রয়েছে 12টি স্কন্ধ। কতগুলি স্কন্ধ? 12টি স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ। আর সেই 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায় রয়েছে, আর সেই 335টি অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। তো কত বললাম? কতগুলি স্কন্ধ রয়েছে? মায়েরা জোরে বলবেন। 12টি স্কন্ধ, এই তো। আর এবার বাবাদের বাড়ি, বাবারা বলবেন, প্রভুজিরা, সেই 12টি স্কন্ধের মধ্যে কতগুলি অধ্যায় রয়েছে ভাগবতের? কতগুলি অধ্যায়? 335টি অধ্যায়। আর সেই 335টি অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক। এবার মায়েরা, ভক্তগণ, এই যে ভাগবতের 12টি স্কন্ধ রয়েছে, সেই ভাগবতের 12টি স্কন্ধের সাথে গোবিন্দের যে দ্বাদশ অঙ্গ রয়েছে, 12টি অঙ্গ রয়েছে, তার সাদৃশ্য স্থাপন করা হয়েছে। খুব মনে রাখবেন, যে ভাগবতের কথা আপনারা শ্রবণ পান করছেন, যদ্যপি আমরা বেশি সময় তো পাইনি, আজকে এই কিছুক্ষণ সময় ভাগবত শ্রবণের সৌভাগ্য পেয়েছি, পরম পাবন তিথিতে বসে, পরম সৌভাগ্য, কৃপার বিষয়। কিন্তু ভাগবত তো সাগর সমান, ভাগবত সাগর সমান। যে ভাগবত সুখদেব গোস্বামী 7 দিন ধরে পরীক্ষিত মহারাজকে অবিরত শ্রবণ করাচ্ছে, সাগর সমান এই ভাগবত। তো এই যে ভাগবত 7 দিন ধরে আমরা সম্পূর্ণ ভাগবত শ্রবণ করার সৌভাগ্য পাই, 12টি স্কন্ধের কথা শ্রবণ করার সৌভাগ্য পাই। তো এই যে 12টি স্কন্ধ রয়েছে, এই 12টি স্কন্ধ শুধুমাত্র কোনো 12টি স্কন্ধ নয় মায়েরা, খুব মন দিয়ে শুনুন। ভাগবতের এই 12টি স্কন্ধ সাক্ষাৎ গোবিন্দের 12টি অঙ্গ, কৃষ্ণের 12টি দ্বাদশ অঙ্গই হচ্ছে এই ভাগবতের 12টি স্কন্ধ। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। কিভাবে? তো মন দিয়ে শুনুন। ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ গোবিন্দের 2 চরণ। আমি কিন্তু জিজ্ঞাসাও করব মায়েরা, প্রভুজিরা, সবাইকে, তাই মন দিয়ে শুনুন, এগুলি জানাও প্রয়োজন। কৃষ্ণ তত্ত্ব যদি আমরা না জানি, তো এই মনুষ্য জীবন পেয়ে আমরা কি জানলাম? মনুষ্য জীবন পেয়ে, এই বুদ্ধি পেয়ে, এই কর্ম পেয়ে, হৃদয় পেয়ে আমরা কি প্রাপ্ত করলাম যদি আমরা কৃষ্ণ তত্ত্বকেই না জানি, ভাগবত তত্ত্বকেই না জানি? তো ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হলো গোবিন্দের 2 চরণ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের জঙ্ঘা প্রদেশ, কৃষ্ণের জঙ্ঘা প্রদেশ। পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি এবং কোটি প্রদেশ। ষষ্ঠ স্কন্ধ ভগবানের হৃদয়। সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের 2 ভুজা। নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ। দশম স্কন্ধ ভগবানের শ্রীমুখ। একাদশ স্কন্ধ ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক।
बोले श्रीमद् भागवत भगवान की, श्री कृष्ण चंद्र भगवान की, राधा रानी सरकार की, बोलो जय जय श्री राम। তো এক একটা স্কন্ধের কথা শ্রবণ করার অর্থ হলো ভগবানের এক একটা অঙ্গকে স্পর্শ করা, এক একটা অঙ্গের দর্শন করা, সান্নিধ্যে আসা। প্রেম সে বলো রাধে রাধে। তো সেই ভাগবতের কথা আজ আমরা শ্রবণ করার পরম কৃপা লাভ করেছি। শাস্ত্রে বলছে দুর্লভৈব কথাম লোকে শ্রীমদ্ ভাগবত ভবা কোটি জন্ম সমুথেন পুণ্যৈনেব তু লভ্যতে। এই ভাগবতের কথা অতি দুর্লভ কথা। যদি এখানে কেউ মনে করে যে ভাগবতের কথা আমরা তো শুধুমাত্র একবার সিদ্ধান্ত নিলাম, মনস্থির করলাম আর শুনতে পেয়ে গেলাম, বাড়িতে একবার মনস্থির করলাম যে হ্যাঁ আজ ভাগবত কথা হচ্ছে মন্দির প্রাঙ্গণে, তো আমরা যাব গিয়ে শুনবো, তো একদিনের মনস্থিরে একদিনের লালসাতে ভাগবত কথা শ্রবণের সৌভাগ্য পাওয়া যায় না। এ অতি দুর্লভ কথা। দুর্লভৈব কথাম লোকে শ্রীমদ্ ভাগবত ভবা কোটি জন্ম সমুথেন পুণ্যৈনেব তু লভ্যতে। ভক্তগণ, এমন মান্যতা রয়েছে যে যাদের কোটি কোটি জন্মের পুণ্য একত্রিত হয়ে যায় তারা এই ভাগবত কথা শ্রবণের সৌভাগ্য পায়। প্রেম সে বলো রাধে রাধে। এখানে উপস্থিত আপনাদেরও যে কোটি কোটি জন্মের পুণ্য একত্রিত হয়েছে, সর্বোপরি রাধারানীর কৃপা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, মাত্র সংশয়, কোনো সন্দেহ নেই। তো ভক্তগণ, এই ভাগবতের মহিমা তো অনেক রয়েছে। যদ্যপি কথা প্রারম্ভ হওয়ার আগে কিছু মহিমা শুনতে হয়, কিন্তু আমরা আজ সংক্ষিপ্ত সময় পেয়েছি। মহিমা তো অনেক রয়েছে, মহিমাতে সম্পূর্ণ দিবস ব্যতীত করা যায় কথার মাধ্যমে, কিন্তু তবু শুনে রাখবেন মহিমা তো কিছু বর্ণন করতেই হবে ভাগবতে। সর্বপ্রথম এই ভাগবত একবার অনেকবার পাঠ হয়, তার মধ্যে একবার যে মূল যে ভাগবত পাঠ হয় তা হলো সুখদেব গোস্বামী, সুখদেব পরমহংসদেব পরীক্ষিত মহারাজকে শ্রবণ করা। বক্তাকে সুখদেব গোস্বামী, শ্রোতাকে পরীক্ষিত মহারাজ। মন দিয়ে শুনুন, মূল ভাগবত কথা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন। কোথায় কোথায় শ্রবণ করান? সুখদেব পরীক্ষিত মহারাজকে, সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে কোথায় ভাগবত কথা শোনান? না, বর্তমানে উত্তরপ্রদেশে মুজফ্ফরনগরে গঙ্গার এক ঘাট রয়েছে, গঙ্গার তটে, যার নাম শুকরতল ঘাট। সেই ঘাটে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনান। আর কে শোনান? না, সুতমুনি সৌনকাদিগণকে শোনান নৈমিষারণ্যে। সুতমুনি সৌনকাদি মুনি ঋষিগণকে নৈমিষারণ্যে এই ভাগবত কথা শ্রবণ করান। আর কে শ্রবণ করান? না, একবার সনকাদি, ব্রহ্মার চার পুত্র সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, ব্রহ্মার চার পুত্র চতুষ্কুমার, এই চার কুমার সমস্ত দেব দেবী মুনি ঋষিগণ সহিত ভক্তি দেবী এবং তার দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্যকে এই ভাগবত কথা শ্রবণ করা। মনে থাকবে তো? আর কে শোনা? না, একবার গোকর্ণ মহারাজ, গোকর্ণ মহারাজ তুঙ্গভদ্রা নদীর তটে তার ভাই ধুন্ধুকারী যে মহাপাতকী ছিল, পরম পাপী ছিল, সারা জীবনে কোনো হরিকথা শ্রবণ করেনি, কীর্তন করেনি, জপ আদি করেনি, কোনো তপস্যা করেনি, ভজন সাধন করেনি, সারা জীবনে পাপ করে গেছে। সেই ধুন্ধুকারীর মতো মহাপাপী সে যখন প্রেত জনি লাভ করে, প্রেত জনি, তার মৃত্যুর পর যখন সে প্রেত জনি লাভ করে, তার আত্মা শান্তি লাভ করতে পারছে না, পরম পদ লাভ করতে পারছে না, উদ্ধার পাচ্ছে না। কেন? না, সারা জীবনে পাপ ছাড়া তো কিছু করে, সারা জীবনে মুখে তো একবার হরি বলেনি, কৃষ্ণ বলেনি,
তো সেই আত্মা কিভাবে শান্তি লাভ করবে, সেই আত্মা কিভাবে উদ্ধার হয়ে যাবে? সারা জীবনে কখনো হরি কথা শোনেনি, হরির গুণগান করেনি, ভক্ত সঙ্গ করেনি, কিন্তু সেই ধুন্ধুকারীর মতো মহাপাতকীয় যখন মৃত্যুর পর প্রেত জনি লাভ করে ছটফট করতে থাকে, অশান্ত হয়ে ঘুরে বেড়াতে থাকে, তখন গোকর্ণ মহারাজের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করে সে ধুন্ধুকারীর মতো মহাপাপীও মৃত্যুর পরে ভাগবত কথা শ্রবণ করে ভগবানের ধাম গমন করে, ভগবানের নিত্য ধাম লাভ করে, যেখান থেকে আর ফিরে আসতে হয় না। স্বর্গ এবং নরক থেকে তো আবার ফিরে আসতে হয়, আবার সেই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে পড়তে হয়, কিন্তু ভগবানের নিত্য ধাম যে গমন করে তাকে আর জন্ম মৃত্যু চক্রে পড়তে হয় না, তাকে এই ভব সাগরে আর আসতে হয় না, ভব বন্ধনে আর আসতে হয় না। যারা নিত্য ধাম লাভ করে ভগবানের নিত্য লীলাভূমি যেখানে সেখানে পৌঁছে যায়, গোলক আদি নিত্য ধাম, তো সেই নিত্য ধামে ধুন্ধুকারীর মতো মহাপাপীও গমন করে কিভাবে, কার দ্বারা, কার কৃপাতে? নাই ভাগবত কথার কৃপাতে। প্রেম সে বলো রাধে রাধে রাধে। এই ভাগবতের দ্বারা ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যে চির যৌবন স্থাপিত হয়। ভক্তি জ্ঞান বিরাগানাং স্থাপনায় প্রকাশনম। তো এভাবে সেই ভাগবত কথা আমরা আজ শ্রবণ পান করব। আর এই ভাগবত কথা আরো বিশেষ কেন জানেন? কেন বিশেষ? কারণ এই ভাগবতের মধ্যে স্বয়ং সম্পূর্ণ ভগবানের, কৃষ্ণচন্দ্র ভগবানের সম্পূর্ণ চরিত্র, সম্পূর্ণ লীলাকে গান করা হয়েছে, বর্ণন করা হয়েছে। তো আজ আমরা কৃষ্ণ জন্মাষ্টমীর পরম পাবন তিথিতে বসে সেই ভগবানের, সেই ব্রহ্মাণ্ড নায়ক কৃষ্ণচন্দ্র ভগবানের আবির্ভাব তত্ত্বকে পরম প্রেম ভরে, ভক্তি ভরে, শ্রদ্ধা পূর্বক শ্রবণ পান করব। যাই ভাগবতে বর্ণন রয়েছে সেই আবির্ভাব তত্ত্বকে আস্বাদন করব। তার আগে আসুন কিছুক্ষণ আমরা একটু ভগবানের ভজন কীর্তন গাই। তৎপশ্চাৎ আমরা এই ভজন কীর্তনের পর কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের যে স্বরূপ রয়েছে, ভগবানের তো এত এত অবতার হয়েছে, কত কত অবতার হয়েছে। আচ্ছা, ভাগবতে যে 24টা অবতারের কথা মুখ্যভাবে রয়েছে, সে 24টা অবতার কি কি তাও আমরা জানবো আজ। 24টা অবতারের নাম কি কি রয়েছে ভাগবতে মুখ্য রূপে, আর তার মধ্যে কৃষ্ণের স্বরূপ, অন্যান্য অবতারের সাথে কৃষ্ণের স্বরূপের, কৃষ্ণের লীলার কি তারতম্য রয়েছে, এবং কৃষ্ণ অবতার তত্ত্ব না অন্য কোন তত্ত্ব, তা আমরা ভালোভাবে জানবো। কৃষ্ণের তত্ত্বকে জানবো, তার আবির্ভাব তত্ত্বকে শ্রবণ পান করবো, অবতার তত্ত্বকেও জানবো। তার আগে সবাই কিছুক্ষণ আমার সাথে ভজন কীর্তন গাইবে। সবাই প্রেমানন্দে করতালির সেবা করে। बोली वृंदावन बिहारी लाल की, राधा रानी सरकार, बोलो जय जय श्री राम। मन चल रे मन चल रे वृंदावन धाम, राधे राधे गाए। मन चले रे मन चले रे मन चले रे
কোথায় আসবে না আজ মথুরা মণ্ডলে আবির্ভূত হবেন, ব্রজধামের সাক্ষাৎ রূপে প্রকট হবেন। তো আসুন আমরাও একটু বৃন্দাবন ধাম ব্রজধামে এই হৃদয়কে নিয়ে যাই। সবাই যাবেন তো বৃন্দাবন ধাম? সবাই যে হৃদয়কে বৃন্দাবন ধামে প্রবেশ করাবেন কিভাবে না রাধা নামের সাথে। সবাই রাধা নাম কীর্তন করতে করতে সবাই নিজের হৃদয়কে বৃন্দাবন ধামে প্রবেশ করাবেন। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम के राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम के राधे राधे
वृंदावन में यमुना की धारा वृंदावन में यमुना की धारा वृंदावन में यमुना की धारा निर्मल शीतल बहती है धारा वृंदावन में यमुना की धारा निर्मल शीतल बहती है धारा मोहे मिल जाए राधे मोहे मिल जाए श्यामा मोहे मिल जाए श्यामा राधे श्यामा मन चल रे वृंदावन राधे 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 गाएंगे मन चल रे वृंदावन मन चल रे वृंदावन मन चल रे वृंदावन राधे 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 गाएंगे मन चल ओ राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे हे राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे ओ मजे चल रे मने चल रे वृंदावन राधे 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 गाएंगे मने चल रे मने चल रे बोली श्री राधा रमन लाल की, राधा रानी सरकार की। बोलो जय जय श्री राधे। হে ভক্তগণ, এই ভাগবতের প্রথম স্কন্ধে 24টা অবতারের কথা বর্ণন করা হয়েছে। আচ্ছা, ভগবানের অবতার কতগুলি জানেন? কতগুলি জোরে বলবেন? ভগবানের অবতার কতগুলি? 24টি। ভক্তগণ, ভগবানের অনন্ত অবতার। ভগবানের অবতার সীমিত নয়, অবতার তত্ত্বে বর্ণিত রয়েছে যে ভগবানের অবতার সীমিত নয়। ভগবানের অবতার তো অনন্ত হয়েছে, হবে, কিন্তু তার মধ্যে এই যে 24টা অবতারের নাম করা হলো, এই 24টা অবতার মুখ্য রূপে ভাগবতে বর্ণন করা হয়েছে, তাদের সম্পূর্ণ চরিত্রকে গাওয়া হয়েছে। কিন্তু এই 24টা অবতারে ভগবানের অবতার কিন্তু সীমিত নয়, এটা মাথায় রাখবেন। সবাই মন দিয়ে শুনুন। এই 24টা অবতার যে মুখ্য রূপে ভাগবতে গাওয়া হলো প্রথম স্কন্ধে, এই 24টা অবতারের নাম কি কি আগে জানবেন। আচ্ছা, 24টা অবতার কি কি ভালোভাবে শুনুন। তার মধ্যে তো কয়েকটা আপনাদেরকেও পরে বলতে হবে, আমি জিজ্ঞাসা করব, তাই খুব মন দিয়ে শুনুন। 24টা অবতারের নাম, ভগবানের অবতার 24টি অবতার কি কি হয়েছে যা ভাগবতে বর্ণিত। কি কি অবতার 24টি? প্রথম হচ্ছে
সনকাদি। সনকাদি, আমরা কিছুক্ষণ আগে সনকাদির নাম শ্রবণ করলাম, সনকাদির কথা শুনলাম, ব্রহ্মার 4 পুত্রের কথা শুনেছি, তাই তো? কি নাম বলেছিলাম? ব্রহ্মার 4 পুত্রের নাম কি কি? সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার। এই 4 কুমার যাদেরকে একই ধরা হয় তাদেরকে সনকাদি বা চতুষ্কুমার বলা হয়। সনকাদি এরা ভগবানেরই অবতার তত্ত্ব। ব্রহ্মারই 4 পুত্র ভগবানের অবতার তত্ত্ব। তো ভক্তগণ, সনকাদি বরাহ ভগবান, মন দিয়ে শুনে যাবেন। সনকাদি বরাহ ভগবান, দেবর্ষি নারদ মুনি, নরনারায়ণ, কপিল ভগবান, দত্তাত্রেয়, যজ্ঞ, ঋষভদেব, পৃথু, মৎস্য, কুর্ম, ধন্বন্তরী, মোহিনী, নৃসিংহ ভগবান, বামন ভগবান, পরশুরাম, ব্যাসদেব ভগবান, রাম, বলরাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি, হংস, হয়গ্রীব। প্রথম স্কন্ধে ভাগবতের এই 24টা অবতারের কথা মুখ্য রূপে বর্ণন করা হলো, তাদের নামকে গাওয়া হলো, তারপর তো ক্রম অনুসারে তাদের চরিত্র ভাগবতে রয়েছে, তাদের লীলাও ভাগবতে রয়েছে, এই সমস্ত অবতারগণ। তো এখানে আমাদেরকে জানতে হবে এই যে 24টা অবতার রয়েছে, আচ্ছা 24টা অবতারের মধ্যে আপনারাও কিছু কিছু বলে দিন এবার, কি কি শুনলেন? জানতে তো হবে যে ভগবান কি কি অবতার ধারণ করেছেন, ভাগবতে কি বর্ণন করা হয়েছে, তাদের লীলা কি, কেন অবতারিত হয়েছে। তো ভাগবতে সমস্ত কথা রয়েছে, কিন্তু এত বিস্তারিত সময় নেই যে 24টা অবতারের লীলা আমরা শ্রবণ করব। তো আমরা 24টা অবতারের নাম শুনলাম, কিছু কিছু তো আপনাদেরকে মনেও রাখতে হবে। মনে আছে তো কিছু কিছু নাম? হ্যাঁ কি না? আছে তো? প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা, আজকে ভগবান আবির্ভূত হবেন আর আপনাদের এরকম অদশতা। আজ তো আনন্দ চরম সীমায় থাকার কথা, উৎসাহ চরম সীমায় থাকার কথা। রাধা নাম যত গাইবেন কৃষ্ণ আপনার কোলে ছুটে আসবে। তাই প্রেম করে, প্রেমানন্দে, আনন্দের সাথে, উৎসাহের সাথে জোরসে রাধে 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 রাধে। তো ভক্তগণ, এই যে 24টা অবতার রয়েছে, এই 24টা অবতার, অবতার বলতে আমরা কি বুঝি? অবতার তত্ত্ব কাকে বলে? ভগবান বলছেন যখনই অধর্মের প্রারম্ভ হয়, অধর্ম চরম সীমায় পৌঁছে যায়, যখন অধর্ম এত বেড়ে যায় যে ধরিত্রী দেবীও আর সহ্য করতে পারে না মহারাজ, ধর্মের গ্লানি হয়, ধর্ম যখন সুরক্ষিত থাকে না আর অধর্ম এত বেড়ে যায়, তখন সেই অধর্মকে নাশ করার জন্য এবং ধর্মে স্থাপন করার জন্য ভগবান অবতারিত হন। তো ভগবান এই সমস্ত অবতার ধারণ করে তো এলেন, কিন্তু কখনো অংশরূপে, আবার কখনো কলা অংশরূপে, ভালোভাবে বুঝতে হবে। কখনো অংশরূপে এবং কখনো কলা অংশ। কলা অংশ মানে অংশেরও অংশকে পাঠালেন, নিজের অংশেরও অংশকে পাঠালেন। কখনো ভগবান নিজের অংশকে, নিজের কোন স্বরূপকে, কোন অংশকে পাঠালেন, কোন অবতারকে পাঠালেন। অবতার অর্থাৎ ভগবানের কোন অংশকে পাঠিয়ে দিলেন, সম্পূর্ণ রূপ নিয়ে নাও আসতে পারেন, কোন অংশকে পাঠিয়ে দেন, আবার কখনো কখনো অংশেরও অংশকে পাঠিয়ে দেন। কলা অবতার, অবতার কলা অবতার, অধর্মের নাশ করার জন্য, ধর্মের স্থাপন করার জন্য, অধর্মের বিনাশ করার জন্য। কিন্তু কৃষ্ণকে, ভগবানের এই যে স্বরূপ রয়েছে, কৃষ্ণের স্বরূপ, এই কৃষ্ণের স্বরূপ কোনো অংশ নয়, অংশ নয়, কোনো অংশের অংশ নয়। কৃষ্ণের স্বরূপ কি না, 24টা অবতারের নাম গাওয়ার পর ব্যাসদেব ভগবান তারপর বলছেন, এতে চ অংশকলাপংশঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি ব্যাঘ্নম লোকম মৃরয়ন্তি যুগে যুগে। হরি বল হরি বল। ভালোভাবে শুনুন,
কি বলছেন? 24টা অবতারের নাম গাইলেন। এই 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 অবতার হয়েছে ভগবানের, বরাহ অবতার, নৃসিংহ অবতার, সনকাদি রূপে, দেবর্ষি নারদ রূপে, নারদ মুনি রূপে, নরনারায়ণ রূপে, আদি আদি মৎস্য অবতার, কত অবতার হয়েছে ভগবানের। কিন্তু এই সমস্ত অবতারের মধ্যে কৃষ্ণ নামও রয়েছে। 24টা অবতারের মধ্যে কৃষ্ণ নামও রয়েছে। তো অবতার মানে যদি অংশ হয়, কলা অবতার মানে যদি অংশেরও অংশ হয়, তাহলে 24টা অবতারের মধ্যে কৃষ্ণ নামকে কেন গাওয়া হলো? কৃষ্ণ তো স্বয়ং সম্পূর্ণ, কৃষ্ণ তো কোনো অংশ না, কৃষ্ণ তো স্বয়ং সম্পূর্ণ ভগবান। তাহলে 24টা অবতারের মধ্যে কৃষ্ণের নাম কেন রয়েছে? কৃষ্ণ তো স্বয়ং সম্পূর্ণ। ভালোভাবে বুঝবেন, কৃষ্ণ কোনো অবতার নন, কৃষ্ণ হলেন অবতরী। আর যার আবির্ভাব না, সেই কৃষ্ণচন্দ্র ভগবান কোনো অবতার রূপে সীমিত নন, কৃষ্ণ হলেন অবতরী। অবতার এবং অবতরীর মধ্যে কি পার্থক্য আমরা শুনব, কিন্তু এখানে বুঝবেন 24টা অবতারের মধ্যে সমস্ত অংশ, কলা অংশের বর্ণন করার পর, অবতার কলা অবতারের নাম গাওয়ার পর সেখানে কৃষ্ণেরও নাম করা হলো। এবং তারপরে ব্যাসদেব ভগবান কি বলছেন? এতে চ অংশকলা পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কি বললেন? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এ কথা আমি বলছি না, কোনো সাধারণ মানুষের নয়, স্বয়ং মহর্ষি ব্যাসদেব ভগবান বলছেন। যে ব্যাসদেব ভগবান সাক্ষাৎ ভগবানেরই এক অবতার, মহর্ষি ব্যাসদেব বেদব্যাস, তিনি বলছেন এতে চ অংশকলা পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এর অর্থ কি? না, কৃষ্ণ হলেন অবতরী, কৃষ্ণ হলেন স্বয়ং সম্পূর্ণ। বাকি যত অবতার রয়েছে সেই সমস্ত অবতার সেই কৃষ্ণেরই অবতার, অর্থাৎ কৃষ্ণের অংশ অথবা কলা অংশ। অবতার বা কলা অবতার কার অবতার? না, কৃষ্ণের অবতার। হরি বল, হরি বল। কৃষ্ণ কোনো অবতার নন, কৃষ্ণ হলেন অবতরী। কৃষ্ণ কোনো অংশ নন, কৃষ্ণ হলেন স্বয়ং সম্পূর্ণ। অবতার মানে অংশ হতে পারে, কিন্তু অবতরী, যার থেকে সমস্ত অবতার প্রকট হন, তিনি হলেন অবতরী। কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ হলেন অবতরী। তাহলে আমরা জানলাম যে কৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ ভগবান, তার থেকে সমস্ত অবতার। অধর্মের বিনাশ সাধন করার জন্য তিনি অংশকে পাঠিয়ে দেন। যে অংশ, তার অংশ বা অংশেরও অংশ অধর্মের বিনাশ করে ফিরে আসেন, ধর্মে স্থাপন করেন। কিন্তু কৃষ্ণ তো স্বয়ং সম্পূর্ণ ভগবান। যদি কৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ ভগবান হন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ যদি অবতার না হয়ে অবতরী হন, তাহলে 24টা অবতারের মধ্যে তার নাম কেন রয়েছে? সনকাদি, বরাহ ভগবান, দেবর্ষি নারদ মুনি, নরনারায়ণ, কপিল ভগবান, দত্তাত্রেয়, যজ্ঞ, ঋষভদেব, পৃথু, মৎস্য, কূর্ম, ধন্বন্তরী, মোহিনী, নৃসিংহ ভগবান, বামন ভগবান, পরশুরাম, ব্যাসদেব ভগবান, রাম, বলরাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি, হংস, হয়গ্রীব। তো কৃষ্ণ নাম তো রয়েছে এখানে। কেন রয়েছে মহারাজ? কৃষ্ণ তো কোনো অবতার নয়, এগুলি গূঢ়তম বিষয়, আমরা এগুলি নিয়ে বিচার করি না মহারাজ। 24টা অবতার নাম তো রয়েছে ভাগবতে, কিন্তু এই নামের মধ্যে কৃষ্ণ নামকে কেন গাওয়া হলো? কৃষ্ণ তো অবতার নন, তিনি তো অবতারী, তিনি তো অংশ নন, তিনি তো স্বয়ং সম্পূর্ণ। আবার এই 24টা নাম গাওয়ার পরে ব্যাসদেব ভগবানই ভাগবতে বলছেন কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তাহলে 24টা অবতারের মধ্যে কৃষ্ণ কেন নাম গাওয়া হয়েছে? কারণ মন দিয়ে শুনুন, এখানে অবতার কথার দুটি তাৎপর্য রয়েছে। অবতার শব্দের দুটি তাৎপর্য রয়েছে। এক, অবতার বলতে বোঝানো হচ্ছে সেই কৃষ্ণের অংশ অথবা কলা অংশ। আর দ্বিতীয় অবতার কথার তাৎপর্য এটাই যে অধর্মের বিনাশ ধর্মে স্থাপন করার জন্য ভগবান আবির্ভূত হলেন, ভগবান অবতারিত হলেন। কোথায়? না এই ধরাধামে। সেই গোলক বিহারী, গোলক থেকে ভূলোকে এলেন, অবতারিত হয়েছেন বলে অবতার গণের মধ্যে কৃষ্ণ নাম
তার উল্লেখ রয়েছে, কিন্তু এখানে অবতার বলতে তাকে অংশ বলা হয়। তার প্রমাণও ভাগবতে রয়েছে, এতে চংসকদা পুংসা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো আজকের পর থেকে কৃষ্ণকে কখনো অবতার বলবেন না, কৃষ্ণ তো অবতার। অনেকে বলে যে কৃষ্ণ অবতার হয়েছে, না, কৃষ্ণের থেকে সমস্ত অবতার। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। কৃষ্ণের থেকে সমস্ত অবতার প্রমাণ রয়েছে ভাগবতে। তো সেই কৃষ্ণচন্দ্র ভগবানের সম্পূর্ণ চরিত্র এই ভাগবতে রয়েছে, তাই ভাগবত আরো বিশেষ, আরো শ্রেষ্ঠ, শাব্দ বস্তু, শাব্দ তত্ত্ব। তো এবার আমাকে বলুন, আরেকটি প্রশ্ন জাগে। আমরা এখন আবির্ভাব তত্ত্বকে শুনছি, আমরা কৃষ্ণের জন্মলীলা, আবির্ভাব লীলা তো অনেক শুনেছি কিনা? আমরা প্রায় সবাই জানি, কিন্তু তার ভিতরে এই সমস্ত রহস্যকে জানতে হবে, এই সমস্ত তত্ত্বকে জানতে হবে। দ্বিতীয় প্রশ্ন জাগে ভগবানের আবির্ভাব তত্ত্বে, যে মানলাম 24টা অবতারের মধ্যে কৃষ্ণ নাম রয়েছে কারণ তিনি অবতারিত হয়েছেন, কিন্তু তিনি অংশ নন, স্বয়ং সম্পূর্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কিন্তু আচ্ছা, তিনি অধর্মের বিনাশ ধর্মে স্থাপন করার জন্য আগে তো অনেক অবতার পাঠিয়েছেন। ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে, যুগে যুগে অধর্মের বিনাশ সাধন করার জন্য, ধর্মের স্থাপন করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য তিনি তো অবতারকে প্রেরণ করতে পারতেন, একই না? তার তো একটা অবতারই যথেষ্ট ছিল, তার অংশ বা কলা অংশই যথেষ্ট ছিল। তাহলে কৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ রূপে কেন এলেন? প্রশ্ন জেগেছে আপনাদের মনে? কৃষ্ণ তো অবতারকেও পাঠাতে পারতেন, অন্যান্য অবতারের মধ্যে আরো কোনো অবতার তিনি অবতার রূপে আবির্ভূত হতে পারতেন, কিন্তু তিনি স্বয়ং সম্পূর্ণ রূপে এলেন। এবার কোনো অবতার নয়, স্বয়ং রূপে এলেন। কেন এলেন? যদি অধর্মের বিনাশ করাই ছিল মহারাজ, তাহলে অবতারই যথেষ্ট ছিল, তিনি স্বয়ং রূপে কেন এলেন? ভক্তগণ, ব্রহ্মার এক কল্পে ভগবান একবার স্বয়ং সম্পূর্ণ রূপে আসেন, ব্রহ্মার এক কল্পে। তো ভগবান স্বয়ং সম্পূর্ণ রূপে কেন এলেন? কারণ এখানে ভগবানের উদ্দেশ্য শুধুমাত্র অধর্মের বিনাশ বা ধর্মের রক্ষা নয়। অধর্মের বিনাশ করার জন্য তো অবতারকে পাঠাতে পারতেন, কিন্তু উদ্দেশ্য শুধুমাত্র অধর্মের বিনাশ তো উদ্দেশ্য রয়েছে, ধর্মের রক্ষা তো উদ্দেশ্য রয়েছে, কিন্তু শুধুমাত্র অধর্মের বিনাশ, ধর্মের রক্ষা নয়, তার সঙ্গে আরেকটি বিশেষ উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য রয়েছে ভগবানের। সেটি কি না, ভগবান এই কৃষ্ণ রূপে, স্বয়ং সম্পূর্ণ রূপে, লীলা পুরুষোত্তম রূপে আসে। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। লীলা পুরুষোত্তম রূপে, আমরা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণচন্দ্র বলি, একই না? লীলা পুরুষোত্তম অর্থাৎ ভগবানের মুখ্য প্রয়োজনই হচ্ছে ভক্তদের সঙ্গে লীলা বিলাস করা। যে সমস্ত ভক্তরা কত জন্ম থেকে তপস্যা করছে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের সঙ্গে লীলায় অংশগ্রহণ করার জন্য, ভগবানের সেবা করার জন্য, দর্শন পাওয়ার জন্য, সেই সমস্ত ভক্তদের মনোবাঞ্ছার পূর্তি করার জন্য, সুন্দর সুন্দর মধুর মধুর লীলা বিলাস করার জন্য লীলা পুরুষোত্তম রূপে ভগবান আসে। তাই এবার কোনো অবতার নন, সাক্ষাৎ স্বয়ং সম্পূর্ণ রূপে এলেন, লীলা পুরুষোত্তম রূপে। এই লীলা পুরুষোত্তম রূপে এসে ভগবান এই কৃষ্ণ লীলাতে, স্বয়ং সম্পূর্ণ রূপে এসে এই কৃষ্ণ লীলাতে তিনি ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তদের সুখ বিধানের জন্য তিনি লীলা করছেন। লীলা পুরুষোত্তম তাই নাম হয়, ভক্তদেরকে আনন্দ বিধান, ভক্তদের আনন্দ বিধানের জন্য। এখানে এসে ভগবান চোর আখ্যাও নিয়েছেন, কৃষ্ণ লীলাতে ভগবান চোর আখ্যাও পেয়েছেন।
আর তাতেও ভগবান আনন্দের সাথে রয়েছে। তাকে মাখন চোর বলা হচ্ছে, তবু ভগবান আনন্দিত, কারণ তাতে সেই ব্রজের ভক্তরা, প্রেমীরা আনন্দ পাচ্ছে, তাদের সঙ্গে লীলা বিলাস করছেন ভগবান। তাই লীলা করা ভগবানের বিশেষ প্রয়োজন। এই লীলাতে, কৃষ্ণ লীলাতে, লীলা পুরুষোত্তম রূপে আসে। তো আমরা 24টা অবতারের কথা শুনলাম, তার মধ্যে অবতার এবং অবতরীর মধ্যে কি পার্থক্য রয়েছে, অবতরী শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান, তার কথা জানলাম। এরপর ভগবানের আসার পটভূমি কি ছিল তা আমরা শ্রবণ করব। আমরা ধীরে ধীরে সেই কৃষ্ণ আবির্ভাব লীলাতে, কৃষ্ণের জন্মলীলা, পরম আনন্দময় জন্মলীলাতে প্রবেশ করব। কৃষ্ণ লীলার যে পটভূমি রয়েছে তা প্রথমে আমরা শুনব। তার আগে সবাই আমার সাথে কিছুক্ষণ পুনরায় ভগবানের ভজন কীর্তন গাইবেন, তৎপশ্চাৎ আমরা সেই কথায় প্রবেশ করব। বলি রাধারমণ লাল কি, ব্রজেন্দ্র নন্দন ভগবান কি, করুণাময়ী রাধা রানী की, श्रीमद् भागवत भगवान की, बोलो जय जय श्री राम। তো কোনো অলসতা নয়, আজ সাক্ষাৎ কৃষ্ণ আসবেন। আমরা শুনলাম সাক্ষাৎ স্বয়ং সম্পূর্ণ ভগবান যিনি, তিনি আজ আমাদের উপর কৃপা করার জন্য, এই বিশ্বের উপর, এই ধরিত্রী দেবীর উপর কৃপা করার জন্য আসবেন, মঙ্গল বিধান করবেন আবির্ভূত হয়ে। তাই আজ তো পরম আনন্দের দিন। প্রেম সে বলো রাধে রাধে। আজ কোনো অলসতা নয় ভজন কীর্তনে, আজ সবাই প্রেমানন্দে পরম উৎসাহের সাথে গাইবেন আমার সাথে। तू मेरा यार है, मेरा दिल हिदार है। हो तू मेरा यार है, राधे मेरा दिल हिदार है। ओए 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 काली कमली वाला, काली कमली वाला मेरा यार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का
राधे है मेरे मन का मोहन तो दिलदार है काले कमली वाला मेरा यार है ओ काली कमली वाला मेरा यार है मेरे मन का मोहन तो दिलदार है बोल बाबा बिहारी लाल की। तू मेरा मैं तेरा प्यारे ये जीवन अब तेरे सहारे কি বলছে হে গোবিন্দ তুমি আমার এবং আমি তোমার। দেখুন এই জগতের আমরা মানুষকে বলতে পারি, জগতের জীবকে বলতে পারি তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। সারা জীবন শুধু আমরা জগতের মানুষকে বলে যাই, কিন্তু বাস্তব কথা সত্য কথা কি জানেন, এই জগতের কোন জীব কোন মনুষ্য যে কেউ হোক না কেন, এই জগতের কেউ এই জাগতিক সংসারের কেউ বাস্তবে না আমার হতে পারে না আমি প্রকৃতপক্ষে কারোর হতে পারি। যদি প্রকৃতপক্ষে সত্যকারের যদি কেউ আমার বলে কেউ হয়, একমাত্র অনাদিরাদি গোবিন্দ গোপাল। বাকি তো মহারাজ যেমন অভিনয় হয় সেরকম এই জগতে অভিনয় হচ্ছে। প্রেম সে বলে রাধে রাধে। রাধে তো যে আমাদের প্রকৃত আপন রয়েছে তাকে আমরা আপন বলতে ভুলে যাই, তাকে আমরা আপন করতে ভুলে যাই, তার সেবা তার কীর্তন তার স্মরণই ভুলে যাই, তার চিন্তন বাতিল গোটা জগতের চিন্তন থাকে, তার কথা ভুলে আমরা গোটা জগতের কথা মনে করতে পারি, তার জন্য না ক্রন্দন করে গোটা জগতের জন্য ক্রন্দন করি। তো যে বাস্তবে আমাদের আপন তার জন্য ক্রন্দন করতে ভুলে যায়, তার চিন্তন করতে ভুলে যায়। তা আপনারা ভাগবত কথা শ্রবণ করছেন, অন্তত এই সত্য কথা আপনারা হৃদয়ে স্থাপন করবেন, যদি কেউ আমার প্রকৃত আপন হয়, যেখান থেকে আমি এসেছি আর যেখানে আমাকে যেতে হবে, সুখের সময় দুঃখের সময় আর কেউ থাকুক না থাকুক, যে সব সময় আমার পাশে থাকে সে অনাদিরাদি গোবিন্দ গোপাল আমার রাধা রানী। সেই রাধা রানী কৃষ্ণচন্দ্র ভগবান, একবার আমরা তাকেও নিজের ভাব তার চরণেও ব্যক্ত করি। কি বলবেন সবাই গান আমার সাথে, তুমি রামে রামে জীবন अब तेरे सहारे, जीवन अब तेरे सहारे, जीवन अब तेरे सहारे। তুমি রামে জীবन अब तेरे सहारे, जीवन अब तेरे सहारे, जीवन अब तेरे सहारे। तेरे हाथ इस जीवन की पतवार है, ओ तेरे हाथ इस जीवन की पतवार है। मेरे मन का राधे है। काली कमली पिताए बोल हरे मेरा यार है। काले कमली वाला मेरा यार है
উপস্থিত সকল ভক্তবৃন্দের বলছি, মাতাজিদের বলছি, সবাই একটু হাতে তালি দিয়ে, সবাই একটু হাতে তালি দিয়ে প্রেম সে রাধে 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 সবাই বলুন একসাথে রাধে রাধে ও রাধে 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 बोलो जय जय श्री राम। খুব সুন্দর ভজন কীর্তন গান আপনারা একবার নিজেদের জন্য দুহাত তুলে প্রেমানন্দে রাধে 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 রাধে। তো আমরা শুনলাম ভগবান অবতরী সেই তত্ত্ব। এরপর ভগবানের আসার পটভূমি কখন রচনা হলো, একবার এই ধরিত্রী দেবীতে অর্থাৎ এই পৃথিবীর ওপর ধরিত্রী দেবীকে অধর্ম এমন ভাবে গ্রাস করে, অর্থাৎ পৃথিবীর ওপর এত অধর্ম বেড়ে যায় মায়েরা, যেদিকে তাকানো হচ্ছে সেদিকে পাপই পাপ, চারিদিকে অপরাধ। সত্যম নাস্তি তপো শৌচম দয়া দানং ন বিদ্যতে উদরম্বরীণ জীবা বরাকা কূট ভাষিণ। চারিদিকে পাপই পাপ মহারাজ, কোথাও সত্য কথা নেই, তপস্যা নেই, দয়া দান প্রায় লুপ্ত প্রায়, এবং নিজের উদর পূর্তি করার জন্য, খুব মন দিয়ে শুনবেন, নিজের উদর পূর্তি করার জন্য যদি কাউকে ঠকাতেও হয়, কাউকে অত্যাচার করতে হয়, কাউকে হত্যা করতে হয়, তাও মানুষ করে। এত গর্হিত স্বভাব, এত গর্হিত চরিত্র হয়ে গেছে মানুষ, চারিদিকে পাপই পাপ। পশু হত্যা থেকে শুরু করে নারীদের ওপর অত্যাচার থেকে শুরু করে, দিন দুঃখীদের ওপর অত্যাচার থেকে শুরু করে যত প্রকার পাপ রয়েছে, ধন লুণ্ঠন আদি যত প্রকার পাপ রয়েছে, অধর্ম রয়েছে, সেই অধর্ম ছেয়ে যায়। আর এত অধর্ম বেড়ে যায় মহারাজ যে পৃথিবী মাতা ধরিত্রী দেবী আর সহ্য করতে পারছে। তখন ধরিত্রী দেবী কি করলেন, ভূমির দীপ্ত নিপব্যাজ দৈত্যানিকে শতায়ুতৈ আক্রান্ত ভুরি ভারিণ ব্রহ্মাণং শরণং ইয়জো। ধরিত্রী দেবী কি করলেন, পৃথিবী মাতা কি করলেন,
না ব্রহ্মার শরণাপন্ন হলেন। কার শরণাপন্ন হলেন? কার? ব্রহ্মার, সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণাপন্ন হলেন। ভূমির দীপ্ত নিপব্যাজ দৈত্যানিকে শতায়ুতৈ আক্রান্ত ভুরি ভারেন ব্রহ্মাণং শরণং যজো। আর ব্রহ্মার কাছে এসে, সৃষ্টিকর্তা লোক পিতামহ ব্রহ্মাজির কাছে এসে ধরিত্রী দেবী প্রার্থনা করছেন যে হে ব্রহ্মাজি, হে সৃষ্টিকর্তা লোক পিতামহ ব্রহ্মা, কৃপা করুন, আমার উপর এত অধর্ম বেড়ে যাচ্ছে, এত অধর্মের চাপ হয়ে গেছে, যে চাপ, যে ভার আমি আর সহ্য করতে পারছি না। দেখুন ধরিত্রী দেবী কিন্তু খুব খুব করুণাময়ী এবং খুব সহিষ্ণু। ধরিত্রী দেবী অতি সহিষ্ণু। আমরা ধরিত্রী দেবীর উপর কত অত্যাচার করি, দিন রাত খেয়াল খুশির মতো আমরা বৃক্ষ ছেদন করছি, ধরিত্রী দেবী চুপ হয়ে রয়েছে। একই না, যত পারছি আমরা খনন করছি, ধরিত্রী দেবীর নাশ করছি, পীড়া দিচ্ছি, তবু ধরিত্রী দেবী চুপ হয়ে রয়েছে। ধরিত্রী দেবীর উপর এত অধর্ম করছি, এত অত্যাচার করছি, ধরিত্রী দেবী চুপ হয়ে রয়েছে। ধরিত্রী দেবী অতি সহিষ্ণু মহারাজ, কিন্তু একটা সময় এমন আসে যখন ধরিত্রী দেবীও আর সহ্য করতে পারে না। ধরিত্রী দেবী, এই যে দেখুন, এই যে আমরা কিছু বর্ষ পূর্বে যে করোনা এসেছিল, করোনা এসেছিল, একটা এত ছোট জীব, বাস্তব উদাহরণ ভাবুন, একটা এত ছোট জীব যাকে চোখেও দেখা যাচ্ছে না, সাধারণ চর্মচক্ষুতেও দেখা যাচ্ছে না, এত ছোট জীব, ভগবানের সৃষ্টি দেখুন, যাকে আমরা খালি চোখেও দেখতে পাই না, সেই এত ছোট জীব গোটা বিশ্বকে কাঁপিয়ে রেখে দিল মহারাজ। সবাই তার ভয়ে কাঁপছে। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। কার ফল? কিসের ফল? কিসের ফল? না আমরা যে পাপ করছি, আমরা যে অধর্ম করছি, এই পৃথিবীর উপর যে অত্যাচার করছি মহারাজ, তারই ফল। আর শুধু এটা তো একটা সামান্য দৃষ্টান্ত, আগে আরো কত রয়েছে, কলিযুগে আরো কত রয়েছে এরকম। প্রেম সে বলো রাধে রাধে। এই সময় থাকতে সচেতন হওয়া দরকার, যতটা পারবো আমরা সচেতন হব। আমরা ভক্তি মার্গে রয়েছি, আমাদেরকে তো সচেতন হতেই হবে। ভক্তগণ, একটা খুব সুন্দর কথা রয়েছে, পৃথিবীর মাতা অতি সহিষ্ণু, তিনি করুণা করতে জানেন, কিন্তু যখন আমাদের অধর্ম বেড়ে যায়, পাপ বেড়ে যায় না, তখনই এই করুণায়, পৃথিবী মাতার করুণা করুণাতে রূপান্তরিত হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। অর্থাৎ বিনাশ আসে তখন। কে বিনাশ নিয়ে আসে? না ভগবানই বিনাশ নিয়ে আসে, ভগবানই ধ্বংস করে। ভক্তগণ, যখন পৃথিবী মাতা আর সহ্য করতে পারছে না, ব্রহ্মাজিকে প্রার্থনা করলেন যে আপনি কিছু করুন, এই অধর্মের নাশ আপনি করুন, এই অধর্মের ভার, এই পীড়া আমি আর সহ্য করতে পারছি না মহারাজ। তখন ব্রহ্মাজি কি বলছেন? ধরিত্রী দেবীকে বলছেন, দেবী, ভগবান আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, সেটি হলো সৃষ্টির বিস্তার করা। ব্রহ্মাজিকে ভগবান কি দায়িত্ব দিয়েছেন? না সৃষ্টির বিস্তার করা। তো ব্রহ্মাজি বলছেন, আমি এই সৃষ্টির বিস্তারই করতে পারি, বাকি সৃষ্টির উদ্ধার তো ভগবানই করতে পারে। প্রেম সে বলো রাধে রাধে রাধে। তো এই সৃষ্টির উদ্ধার করার জন্য, অধর্মের নাশ এবং ধর্মের রক্ষা করার জন্য আমাদের ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করা দরকার। তখন ব্রহ্মাজি, সমস্ত দেব দেবী, ধরিত্রী দেবী সবাই মিলে, ধরিত্রী দেবী একটা গোমাতার রূপ ধারণ করে গেলেন কোথায়? না ভগবানের ধাম, ভগবানের কাছে। আর ভগবানের কাছে নিবেদন করছেন গিয়ে যে আপনি কৃপা করুন, আপনি অধর্মের নাশ করতে আসুন, আবির্ভূত হন, ধর্মের রক্ষা করুন, আপনি পারেন ধর্মের রক্ষা করুন, ধর্মের রক্ষা করুন, সনাতনের রক্ষা করুন, অধর্মের নাশ করুন।
তখন ভগবান ধরিত্রী দেবীকে আশ্বস্ত করে বলছেন, হে দেবী, তুমি চিন্তা করো না, পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরিকল্পনা আমি অনেক আগে থেকেই করেছি, লীলা করার পরিকল্পনা আমি অনেক পূর্ব থেকে করেছি। কি পরিকল্পনা? এবার আমি আর কোনো অবতারকে পাঠাবো না, এবার আমি স্বয়ং সম্পূর্ণ রূপে আবির্ভূত এই ধরা ধামে ভূলোকে আবির্ভূত হব মহারাজ। তাই ধরিত্রী দেবী, হে দেবী, তুমি চিন্তা করো না, তুমি কষ্ট পেও না, আমি শীঘ্রই আসছি। প্রেম সে বলো রাধে হরি কৃষ্ণচন্দ্র ভগবান। জয়। ভগবান বললেন আমি আসব। এবার ধরিত্রী দেবী তো আনন্দের সঙ্গে সেখান থেকে প্রস্থান করেন, যে ভগবান বলেছেন, প্রভু বলেছেন আসবেন, আমার উপর কৃপা করতে, আমার উপর চরণ রাখবেন। ধরিত্রী দেবী পরম আনন্দে সেখান থেকে প্রস্থান করেন। দেব দেবীরাও আশ্বস্ত হন, ব্রহ্মাজিও আশ্বস্ত হন। কিন্তু সেখানে দেবর্ষি নারদ মুনি, কে? দেবর্ষি নারদ মুনি ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভু আপনি তো বলে দিলেন যে আপনি স্বয়ং সম্পূর্ণ রূপে আসবেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় যাবেন, কিভাবে লীলা করবেন, কাদের সাথে লীলা করবেন? যদি সবাই বুঝে যায় যে আপনি ভগবান, তাহলে কিভাবে লীলা করবেন? আপনি যে স্বয়ং সম্পূর্ণ রূপে যাবেন, কোথায় যাবেন, কাদের সঙ্গে লীলা করবেন, আপনি কৃপা করে আমাকে বলুন, আমার কর্ম শোনার জন্য লালায়িত। দেবর্ষি নারদ মুনি বললেন। তখন ভগবান নারদ মুনিকে বলছেন, হে দেবর্ষি, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষো পরো জনিষ্যতি তৎপ্রিয়ার্থং সম্ভবত সুরশ্রেয়। হে দেবর্ষি, আমি যদু বংশে, মন দিয়ে শুনুন, যদু বংশে বসুদেব নামক এক পরম পাবন মহাত্মার এক জন্ম হবে, আবির্ভাব হবে। তারই পুত্র রূপে, বসুদেবের পুত্র রূপে আমি সাক্ষাৎ স্বয়ং সম্পূর্ণ রূপে এই ধরাধামে ধরিত্রীতে আবির্ভূত হব, লীলা করব, তার পুত্র রূপে আসব। বলে আচ্ছা, যিনি জন্ম মৃত্যু রহিত, ভগবানের না জন্ম হয় না মৃত্যু হয়, ভগবানের না সৃষ্টি হয় না বিনাশ হয়, না ক্ষয় হয় না লয় হয়, কিছুই হয় না ভগবান। জন্ম মৃত্যু তো রহিত, তিনি তো অবিনাশী পরম সত্য ব্রহ্মস্বরূপ। কিন্তু তিনি ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য সাক্ষাৎ আবির্ভাব লীলা করছেন, পুত্র রূপে আসছেন। কার পুত্র রূপে? না বসুদেবের পুত্র রূপে। বললেন, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষো পরো জনিষ্যতি তৎপ্রিয়ার্থং সম্ভবত সুরশ্রেয়। ভক্তদের উপর কৃপা করার জন্য আসছে। আর কি না, বাসুদেব কালানন্ত সহস্রবদন স্বরাট অগ্রতো ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসরা। শুধু আমি একা যাব না, আমার এই নিত্য ধামে যত যত পরিকরগণ রয়েছে সবাই আমার সাথে যাবে। নিত্য ধামে যত পরিকর রয়েছে, ভগবান যেখানে নিত্য লীলা করেন, গোলক ধাম ভগবানের নিত্য লীলা ভূমি। মন দিয়ে শুনুন, আমি আগে বললাম যে আমরা চাই কি না মৃত্যুর পরে যেন আমরা স্বর্গ পাই। প্রেম সে বলো রাধে রাধে রাধে। মৃত্যুর পর যেন স্বর্গ লাভ হয়ে যায়, তাহলে আনন্দই আনন্দ। কিন্তু মহারাজ, স্বর্গ হোক বা নরক হোক, সেখান থেকে আবার ফিরে আসতে হবে, আবার জন্ম নিতে হবে, আবার এই দুঃখের মধ্যে পড়তে হবে। যদি আমরা স্বর্গেও যাই আর যদি ভাবি স্বর্গে গিয়ে আমরা একেবারে সেখানে পার্মানেন্ট মেম্বার হয়ে গেলাম, তো হবে না। সেখান থেকে আবার ফিরে আসতে হবে, এসে আবার দুঃখ ভোগ করতে হবে মহারাজ। এই যে দুঃখ ভোগ আমরা করছি না, এই সংসারের নামই হচ্ছে দুঃখালয়। এই জগতের নাম আরেক নামই হচ্ছে দুঃখালয়। এখানে এসে আমরা দুঃখ ভোগ করি, আমরা প্রারব্ধ ভোগ করি, কর্মের ফল স্বরূপ দুঃখ ভোগ করি মহারাজ। তো আবার এখানে এসে দুঃখ ভোগ করতে হয়। স্বর্গেই যাই আমরা, নরকেই যাই না। কোনো হোটেল, আপনারা কোনো হোটেলে গেছেন, কোথাও আপনারা ঘুরতে গেছেন, সেখানে হোটেলে থাকবেন, কোনো লজ হোটেল আদিতে থাকবেন,
তো ধরুন আপনারা হোটেলে দুদিন থাকার মতো অর্থ নিয়ে গেছেন, টাকা নিয়ে গেছেন, দুদিন থাকার মতো টাকা আপনাদের কাছে আছে। এবার যদি আপনারা হোটেলে গিয়ে দুদিন থাকার টাকা দিয়ে বলেন যে আমি 4 দিন থাকবো, তো সম্ভব? পেছনের মায়েরা বলবেন সম্ভব? সম্ভব নয়। দুদিন থাকার মতো টাকা দিয়েছি তো দুদিন থাকতে দেবে মহারাজ, তার অতিরিক্ত একদিনও থাকতে দেবে না। প্রেম সে বলো রাধে রাধে। রাধে ঠিক সেই রকমই স্বর্গ এবং নরক কি না, এই জগতে এই জীবন আমরা লাভ করে যে পুণ্য আমরা সঞ্চয় করি, যে পুণ্য আমরা অর্জন করি, পুণ্য কর্ম করি না, সেই পুণ্য যে অর্জিত হয়, যত পরিমাণ পুণ্য করব সেই অনুযায়ী ততদিন আমরা স্বর্গে থাকতে পারি। আর যে পুণ্যের বল শেষ, পুণ্যের যে পাত্র থেকে পুণ্য শেষ, সেই আবার স্বর্গ থেকে আমাদেরকে কোথায় আসতে হবে? এই ধরাতেই আসতে হবে, দুঃখ ভোগ করতে, আবার সেই ভবচক্রেই পড়তে হবে মহারাজ। যদি আমরা নরক যাই, আমরা যে জীবনে পাপ কর্ম করি, যত পরিমাণ পাপ কর্ম করব সেই পাপ অনুযায়ী ততদিন আমরা নরকে যন্ত্রণা ভোগ করব। যে পাপ ক্ষয় হয়ে যাবে সেই আবার নরক থেকে এই ধরাতে। কিন্তু যে ভগবানের নিত্য ধাম যায়, নিত্য ধামে গমন করে, নিত্য লীলাতে প্রবেশ করে যায় ভগবানের, তাকে আর এই ভবচক্রের মধ্যে পড়তে হয় না। আমরা বলি কত দুঃখ, সারা জীবন দুঃখে কেটে গেল মহারাজ, এত দুঃখ আর সহ্য হচ্ছে না, ভগবান তুমি আমাকে এত দুঃখ কেন দিয়েছো? প্রেম সে বলে রাধে বলে না, ভগবান তুমি আমাকে এত দুঃখ কেন দিয়েছো? ভগবান তেমনি আমাদের কর্ম দেয়। এই দুঃখালয়ে এসে আমরা দুঃখ ভোগ করবো না তো কি ভোগ করবো? তো ভক্তগণ, ভগবানের নিত্য লীলা যেখানে হয় সেই নিত্য ধাম, নিত্য ধাম অনেকে রয়েছে। ভগবানের গোলক আদি ধাম, গোলক ধাম নিত্য ধাম, বৈকুণ্ঠ ধামও নিত্য ধাম, সাকেত ধাম নিত্য ধাম, আদি আদি ভগবানের নিত্য ধাম। তো ভগবান দেবর্ষি নারদ মুনিকে বলছে, হে দেবর্ষি, এই যে আমার নিত্য ধামে যে নিত্য লীলায় যে পরিকরগণ রয়েছে, সমস্ত পরিকরগণ আমার সাথে যাবে। আর শুধু তাই নয়, শুধু তাই নয়,